সাধারণ মানুষরা এখানে টাকা রেখেছি, আমরা কোনো চিট ফান্ডে রাখি না। মানে আমার মানে সব বাবার এজেন্ট কোড দিয়ে ও করতো প্রথম দিকে। পোস্ট মাস্টার তিনি একটু দেখবে না যে একটা ছেলের কাছে এত অঙ্কের টাকাগুলো কিভাবে যাচ্ছে। আমরা প্রায় 70-80 জন যে সাফারার অ্যামাউন্টিং আজ পর্যন্ত জেনেছি এটা 30 কোটি টাকা। সঞ্চয়কে নিরাপদে রাখার জন্য অনেকেই পোস্ট অফিসে টাকা রাখেন এবং চোখ বুজে ভরসা করেন এজেন্টদের উপরে। কিন্তু আপনার এই কষ্ট অর্জিত টাকাটা নিরাপদে আছে তো? এই প্রশ্নই তুলে দিল রিজেন্ট এস্টেট পোস্ট অফিসের ঘটনা। গ্রাহকদের অভিযোগ, ভুয়ো পাসবই ইস্যু করে কোটি কোটি টাকা প্রতারণা করেছে সেই পোস্ট অফিসের তথাকথিত এজেন্ট। তাদের আরও অভিযোগ, ভরসা করে সর্বশান্ত হয়েছেন অন্ততপক্ষে 70 জন মানুষ। নিয়মিত টাকা জমা দিয়েছেন গ্রাহক, তবে জমা পড়েনি পোস্ট অফিসের খাতায়। ভুয়ো পাসবই ব্যবহার করে প্রতারণার অভিযোগ দায়ের যাদবপুর থানায়। তদন্তে নেমে ইতিমধ্যে একজন এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। আমি আজকে আসতে পারলাম পোস্ট অফিসে, এসে খবর নিয়ে এসে জানতে পারলাম যে এগুলো সব ভুয়ো হয়েছে, এই বই দুটো সব ভুয়ো। আমি পোস্ট অফিসে স্টাফকে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কোথায় টাকা রাখবো? আমরা জানি পোস্ট অফিস একটা মানে সেফ জায়গা, সরকারি জায়গা, সেই জন্য আমরা সাধারণ মানুষরা এখানে টাকা রেখেছি, আমরা কোনো চিট ফান্ডে রাখিনি। মানে আমার মানে সব মানে সারা জীবনের সঞ্চয় আপনার? হ্যাঁ। কত টাকা গেছে আপনার? 16 লাখ। আর এগুলো তো বাদ, অরিজিনালটা 16 লাখ। আমার মেয়ের হাই স্টাডিটা করাবো ভাবলাম, তাও পারবো না। আমি যখন কেস করবো তারও পয়সা নেই। আমার অ্যাপ্রক্স আমার এবং আমার দিদির মিলে সব মিলিয়ে 50 লাখ। আমরা করতাম কি, সমস্ত কিছু যথাযথ পাসবইটা আর ওটা দিয়ে দিতাম, ও জমা টমা করে আবার নতুন বই জেনারেট করে দিত। এটাই বেশ লাস্ট 2024-এর ফেব্রুয়ারি থেকে কোথাও লেগেছিল, যে কোথাও মনে হচ্ছে ও বারবার আমাদের বলছে যে আমরা যখনই আপডেট চাইছি বা কোনো রকম দেখছি নোটিফিকেশন বলছে পোস্ট অফিসে কম্পিউটার সফটওয়্যার চেঞ্জ হচ্ছে। আমরা প্রায় 70-80 জন যে সাফারার অ্যামাউন্টিং আজ পর্যন্ত জেনেছি এটা 30 কোটি টাকা। ভারত সরকারের সবচেয়ে নিরাপদ প্রতিষ্ঠানে এইরকম ভয়ঙ্কর অবস্থান, এটা তো কোনো মানুষের একার হতে পারে না। আপনার কত টাকা? আমার নিজস্ব 75 লক্ষ টাকা আমি খুইয়েছি। আমার মার অ্যাকাউন্টের টাকা তোমার অ্যাকাউন্টে গেল কি করে, কিভাবে করলে? ও তখন বলছো চেকের মধ্যে মার সই নিয়ে নিত, ওটাই কিভাবে স্ক্যান করে নিজের অ্যাকাউন্ট করে নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিত। তো এত লক্ষ লক্ষ টাকা একটা ছেলে বা অন্য কোনো অ্যাকাউন্টে ঢুকছে, পোস্ট মাস্টার তিনি একটু দেখবে না যে একটা ছেলের কাছে এত অঙ্কের টাকাগুলো কিভাবে যাচ্ছে। গ্রাম থেকে শহর, সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের প্রতি অগাধ বিশ্বাস মানুষের। বয়স্করা নির্ভর করেন এজেন্টের উপরে। তবে এজেন্ট বলে যিনি পরিচয় দিচ্ছেন, তিনি কি আদৌ স্বীকৃত? কিভাবে তা বোঝা সম্ভব? প্রতিটি এজেন্টের কাছে একটা করে সার্টিফিকেট অফ অথরিটি মানে লাইসেন্স থাকে, তার একটা কপি, সেটা আছে কিনা দেখে নিতে হবে। এবং আমি আপনাকে এটা দেখাচ্ছি যে এইরকম একটা সরকারি যে অথরাইজড এজেন্ট রিসিট বুক যেটা আছে ব্যবহার করার জন্য, সেটা তার লাইসেন্সের সঙ্গে তার নাম, তার সিএ নাম্বার, তার ভ্যালিডিটি ঠিক আছে কিনা এটা দেখে নেওয়া। নাম্বার 2। নাম্বার 3 যেটা হচ্ছে, এতেও আমি বুঝলাম না এটা কার জিনিসকে নিয়ে এসছে। যে ডাক বিভাগে বা পোস্ট অফিসে আমরা এসছি, সেখানে যিনি কাউন্টারে রয়েছেন বা পোস্টমাস্টার বা স্টাফ রয়েছে, তাকে জিজ্ঞেস করব এই যে ব্যক্তি উনি আমার কাজটা করতে চাইছেন এবং আমি ওনার কথায় সন্তুষ্ট হয়েছি, ওনার কাছে আমি কাজ করাতে পারি কিনা, উনি কি অথরাইজড না উনি কোনো লোক। নিশ্চয়ই তারা সত্যি কথাটাই বলবেন, তাহলে সেখানে যাব। তৃতীয় যে কথাটা, যার কাছে আমি কাজ করব তার আইডেন্টিটি কার্ড, তার নাম, তার ঠিকানা, ফোন নাম্বার, এভরিথিং আমি তার কাছ থেকে সেটা প্রথম কথা যুক্ত করব। প্রতারিত গ্রাহকরা কাঠগড়ায় তুলেছেন পোস্ট অফিসের পোস্টমাস্টারকেও। তাদের অভিযোগ যে এই এজেন্ট সিদ্ধার্থ করঞ্জায় যদি স্বীকৃত এজেন্ট না হন, তাহলে দিনের পর দিন কিভাবে পোস্ট অফিসে ঢুকে কাজ চালালেন, কিভাবে পেলেন রাবার স্ট্যাম্প বা সিলমোহর।
কেউ হারিয়েছেন 50 লক্ষ, কেউ 3.5 কোটি টাকা, প্রায় সারা জীবনের সঞ্চয় হারিয়েছেন। এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? সাধারণ মানুষের টাকা যদি সত্যি সত্যি পোস্ট অফিসে সঠিকভাবে জমা দিয়ে থাকেন তারা, তাহলে তো নিশ্চিতভাবে টাকা পাবেন, সরকারি টাকা। এখন যদি দেখা যায় সেই সরকারি দপ্তরে তার না রেকর্ড থাকে, জমা পড়েছে, তাহলে লেনদেন না হয়ে থাকে, তাহলে পাবে কি করে? রাবার স্ট্যাম্প অনেক করতে পারে। আমার দেখার ওই যে মোহর বলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা প্রতিদিন ডেট চেঞ্জ করে স্ট্যাম্প, সেইটাকে কিন্তু পোস্ট অফিসের কিনা আগে ডাক বিভাগ তদন্ত করে দেখো, যদি সঠিক হয় ডাক বিভাগকে কেস কামারি চলার পরও তাকে ফেরত দিতে বাধ্য। এফআইআর হয় তাহলে পুলিশি তদন্ত যেমন চলবে, আবার ডিপার্টমেন্টও তার কাছে যে অভিযোগপত্র আসবে সেগুলো সাপেক্ষে ডিপার্টমেন্টাল তদন্ত প্যারালালি চলবে। তার উপরে দাঁড়িয়ে যদি দেখা যায় না গ্রাউন্ড আছে, তাহলে চার্জশিট হবে, চার্জশিট দেওয়া হবে কর্মচারীকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আবার পুলিশ যেমন যেমন আইন আছে তেমন সেও ব্যবস্থা নেবে।